সুবা সুবা থ্যাংক ইউ। কেমন সুন্দর একটা জায়গা, এই জায়গায় একটা ধাপুস ধাপুস দিলে কেমন হবে? এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি ভেড়ামারা সমুদ্র সৈকতে, গরিবের কক্সবাজারে। আজকে আমরা এখানে সবাই মিলে গোসল করব। আর শুধু আমরা না, আমাদের সাথে আরো অনেকে আছে। চলো চলো চলো, গরিবের কক্সবাজারে চলে যাই। এবার আমরা অনেক দিন পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে গিয়ে যেমন বাঁধা গরু ছাড়া পেলে পুরো মাঠ ঘুরে বেড়ায়, আমাদের অবস্থা হয়েছিল ঠিক ওই রকম। মানে অনেক দিন পর একটা খোলামেলা জায়গা, খোলামেলা পরিবেশ, তার উপর আবার আমরা নদীতে গিয়ে গোসল করেছি। এটা ছিল পদ্মা নদী, মানে প্রায় 1.5 বছর পর নদীতে নেমেছি, কি যে ভালো লাগছিল। লাস্ট টাইম আমরা আসছিলাম সোনিয়াপুর সাথে। হ্যাঁ, লাস্ট টাইম আসছিলাম সোনিয়াপু বাহিরে যাওয়ার আগে, প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে আমরা। আপু, উই মিস ইউ। আপনার কোনো বক্তব্য আঙ্কেল? সো ঠান্ডা, সো ঠান্ডা। দেখতেই পারতেছো আমরা ঠিক কতটা এনজয় করতেছিলাম। আর পানিতে নামার আগে আমি ভেবেছিলাম নদীর পানি মেবি অনেক ঠান্ডা হবে, বাট অতটাও ঠান্ডা ছিল না। 1/2 ঘন্টা ডুবানোর পর আমরা পানি থেকে উঠি যে নদীর ওই পার যাবো একটু। সমুদ্র সৈকতে মহিষ? হাউ! আসলে আমরা একটা দ্বীপে এসেছি যেখানে অনেকগুলো মহিষ দাঁড়িয়ে আছে আমাদেরকে স্বাগতম করার জন্য। জঙ্গলি মহিষ। আসলে এটা গরিবের কক্সবাজার তো, যার জন্য আমাদেরকে রশি টেনে টেনে আরেকটা দ্বীপে যেতে হচ্ছে। ভাবি, হাউ মাচ ইজ দিস? হাউ মাচ ইজ দিস মহিষের প্রাইস? মহিষের প্রাইস? এদিক যাইকে নৌকা চালক। নৌকা দিয়ে নদী পার হয়ে আমরা নদীর এই পাশে চলে আসি, আর এই পাশের জায়গাটাও অনেক সুন্দর। এইখানে এসে তো আমরা সবগুলাই দৌড়াদৌড়ি শুরু করে দিই। আর এই তো আমার পিচ্চি ননদিনী পিছনে পড়ে গেছে, আর এই পাশে সরিষা ফুলও ছিল। থ্যাংক ইউ। নদীর এই পাশে আমি এই প্রথমবার আসলাম, এর আগে কখনোই আসা হয় না। জায়গাটা এত সুন্দর, চারিদিকে সবুজ ধান ক্ষেত, সরিষা ফুলের ক্ষেত। দেখো কত সুন্দর একটা জায়গাতে আমরা চলে আসছি। ওই যে ওগুলো হচ্ছে সরিষা ক্ষেত, আর এগুলো হচ্ছে ধনিয়া পাতা, যেটা দিলেও চলে, না দিলেও সমস্যা নাই, মানে ঠিক আমার মতো। ইয়েস, ধনিয়া পাতা ফুলগুলাও দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে আমার পুচকি ননদিনী বালি দিয়ে কি করলো আমাকে, দেখো 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 দেখো। গায়ে দিবা না, গায়ে না, গায়ে না। নদীর এই পাশে যে এত সুন্দর সুন্দর সরিষা ক্ষেত আছে সেটা আমি আগে জানতামই না। আমি এখানে এটাই বলতেছিলাম যে আগে যদি জানতাম তাহলে সুন্দর করে সেজে গুজে আসতাম, অনেক সুন্দর সুন্দর ভিডিওস আর ছবি তুলতে পারতাম। যাই হোক, ব্যাপার না, এমনিতেও আমরা অনেক মজা করেছি। আর এই তো আমার ননদিনীর নাকি পা ব্যথা হয়ে গেছিল, তাই ওকে আমি কাঁধে নিয়ে নিয়ে যাচ্ছিলাম। দৌড়াদৌড়ি করতে করতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যে তারপর আর ভিডিও করার এনার্জি ছিল না। তো সন্ধ্যার সময় আমার ফুফু শাশুড়ি আমাদের সবার জন্য পিঠা বানাচ্ছিল। এগুলো হচ্ছে চিতই পিঠা, বা অনেকে তোমরা খাজের পিঠাও বলে থাকো। তো এখানে হচ্ছে সবাই আমরা চুলার পাশে বসেছিলাম, আর গরম গরম পিঠা বানানো হচ্ছিল, আর পাশে বসে বসে আমরা খাচ্ছিলাম। আসলে অনেক মানুষ একসাথে থাকলে অনেক মজা হয়, অনেক আনন্দ হয়, এই জিনিসগুলো অনেক ভালো লাগে। ভালো লাগলে কি হবে, এখন এরকম একটা অবস্থা যে সবগুলো মানুষের একসাথে হওয়া খুব কম সময়ের জন্যই হয়। ওই দেখা যায় বছরে 2-1 বার এরকম সময়ের জন্যই সবগুলো মানুষ একসাথে হতে পারে। একজনের কাজ থাকলে আরেকজনে ফ্রি, আরেকজন ফ্রি থাকলে আরেকজনের কাজ, মানে এরকমই। আমরা নদীতে গোসল করতে গিয়েই 3টা থেকে 3:30 বাজিয়ে দিয়েছিলাম। তারপর আমাদের দুপুরের খাবার খেতে খেতে 4:30 বেজে যায়। তারপর সন্ধ্যা সময়ই ছিল আবার এরকম গরম গরম পিঠা, মানে পেটে আর এক ফোঁটা জায়গা ছিল না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।